কাজী নজরুল ইসলাম এর বিবাহিত জীবন ছিল প্রেম, সংগ্রাম, অসুস্থতা ও গভীর মানবিক অনুভূতিতে ভরা। নজরুল 1924 সালে কুমিল্লার সেনগুপ্ত পরিবারের মেয়ে প্রমীলা দেবীকে বিয়ে করেন। প্রমীলার ডাক নাম ছিল দুলি। এই বিয়ে সে সময়ে অনেক আলোচনার সৃষ্টি করেছিল, কারণ নজরুল ছিলেন মুসলিম এবং প্রমীলা ছিলেন হিন্দু পরিবার থেকে আসা। তবে দুজনেই একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন ও সম্মান বজায় রেখে চলতেন। বিয়ের পর তারা মূলত কলকাতায় বসবাস করতেন। তাদের সংসারে 4 পুত্র সন্তানের জন্ম হয়: কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ বুলবুল, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্র। কিন্তু তাদের জীবনে অনেক দুঃখ ছিল। ছোট ছেলে বুলবুল অল্প বয়সে মারা যায়। এই মৃত্যু নজরুলকে গভীরভাবে ভেঙে দেয়। তার অনেক গান ও লেখায় সেই বেদনার ছাপ দেখা যায়। একসময় প্রমীলা পক্ষাঘাতে আক্রান্ত হন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। নজরুল তখন অর্থ কষ্টের মধ্যেও স্ত্রীর চিকিৎসার চেষ্টা করেন। পরে নজরুল নিজেও দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত হন এবং ধীরে ধীরে বাক শক্তি হারিয়ে ফেলেন। জীবনের শেষ অধ্যায়ে স্বামী স্ত্রী দুজনেই অসুস্থতায় কষ্ট ভোগ করেন, তবুও তাদের সম্পর্ক ছিল গভীর মমতা ও সহমর্মিতার। 1962 সালে প্রমীলা দেবীর মৃত্যু হয়। এরপর নজরুল আরও নিঃসঙ্গ হয়ে পড়েন। নজরুলের বিবাহিত জীবন শুধু প্রেমের গল্প নয়,